হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব আগামী নির্বাচনে কোন দল কার সাথে জোট করবে সেই সম্পর্কে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন কেন্দ্রিক জোট খুব স্বাভাবিক একটি বিষয়। আজকে আমরা জানব আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে কোন দল কার সাথে জোট করবে, আবার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে কোন দল কার সাথে জোট করবে সেই সম্পর্কে। ইতিমধ্যেই জামায়াত ইসলামী ঘোষণা দিয়ে রেখেছে, যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে ৩০০ আসনেই প্রার্থী দিবে তারা। অন্যদিকে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তাহলে বিএনপির সাথে জোট করে নির্বাচন করবে। বর্তমানে বাংলাদেশে ৫৩টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এই দলগুলোর অধিকাংশই প্রতিটি নির্বাচনে হয়তো আওয়ামী লীগ না হয় বিএনপির সাথে জোট করে নির্বাচন করে থাকে। বাংলাদেশে ৩০০টি সংসদীয় আসন রয়েছে। এই আসনগুলোর মধ্যে প্রায় সবগুলো আসনেই বিএনপি ও আওয়ামী লীগের ব্যাপক প্রভাব রয়েছে। তাই ছোট দলগুলোর পক্ষে এই দুইটি রাজনৈতিক দলের সমর্থন ও বন্ধুত্ব ছাড়া কোনোভাবেই সংসদ সদস্য হওয়া সম্ভব হবে না। আবার বড় দলগুলোকে ক্ষমতায় যেতে এই দলগুলোর থাকে ব্যাপক ভূমিকা। প্রথমেই আমরা জানব, যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ১৪ দলকে বাদ দেওয়া হয় তাহলে কোন দল কার সাথে জোট করে নির্বাচন করবে সেই সম্পর্কে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। সেক্ষেত্রে বিএনপির সাথে জোট করে নির্বাচন করবে কিছু দল, আবার জামায়াত ইসলামীর সাথেও জোট করে নির্বাচন করবে আরও কিছু দল। তাহলে চলুন সেক্ষেত্রে বিএনপির সাথে জোট করে নির্বাচন করতে পারে যেসব দল সেগুলোকে দেখে নেই। তাছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ১৪ দলকে নির্বাচনের বাইরে রাখলে আরও যেসব দল এই নির্বাচন বয়কট করতে পারে সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই জেনে নেই, বিএনপি বনাম জামায়াত নির্বাচন হলে বিএনপির সাথে জোট করবে যেসব দল। তো প্রিয় দর্শক, বিএনপির সাথে কারা কারা জোটভুক্ত থেকে জামায়াতের বিপক্ষে নির্বাচন করবে চলুন আমরা এক নজরে সেটা একবার দেখে নিই। প্রথমেই আমরা দেখে নিই যে ২০ দলীয় জোটের অর্থাৎ বিএনপির নেতৃত্বাধীন যে ২০ দলীয় জোট রয়েছে তারাই সাধারণত বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করে থাকে। তো এটা একটা নির্বাচন কেন্দ্রিক জোটই। তো এটা হচ্ছে ২০ দলীয় জোটের মধ্যে কোন কোন দল রয়েছে চলুন আমরা একবার দেখে নিই। ২০ দলীয় জোটের প্রধান দল হচ্ছে বিএনপি, তারপর দ্বিতীয় প্রধান যে দলটি সেটা হচ্ছে জামায়াত ইসলামী। যেহেতু এবার এই ২০ দলীয় জোটের মধ্যেই যদি বিএনপি এবং জামায়াতের মধ্যে নির্বাচনটা হয়ে থাকে তাহলে চলুন কার পক্ষে কে কে থাকবে দেখে নিই। তো এই নির্বাচনে বিএনপির যে ২০ দলীয় শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি তারা কিন্তু বিএনপির সাথে থাকবে। অন্যদিকে জাতীয় পার্টি যেটা কাজী জাফরের অনুসারে কাজী জাফরের নেতৃত্বাধীন যে জাতীয় পার্টি তারাও কিন্তু বিএনপির সাথে থাকবে। অন্যদিকে বাংলাদেশের সাম্যবাদী দল মার্ক্সবাদী লেনিনবাদী সেটাও বিএনপির সাথে থাকবে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি যেটা আন্দোলন রহমান প্রার্থীর সেটাও বিএনপির সাথে জোটে থাকবে। অন্যদিকে ইসলামী ঐক্য জোট, খেলাফত মজলিস, তো এই দলগুলো কিন্তু জামায়াত ইসলামীর সাথে চলে যাবে। অন্যদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এই দলটা বিএনপির সাথে থাকবে। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, তো এটাও বিএনপির সাথে থাকবে। অন্যদিকে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এটা জামায়াত ইসলামীর সাথে চলে যাবে। বাংলাদেশ মুসলিম লীগ এটাও জামায়াত ইসলামীর সাথে চলে যাবে। ন্যাশনাল পিপলস পার্টি এটা বিএনপির সাথে থাকবে। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি এটাও বিএনপির সাথে থাকবে। তারপর বাংলাদেশ লেবার পার্টি এটাও বিএনপির সাথে, অর্থাৎ ইসলামিক দলগুলো জামায়াত ইসলামের সাথে চলে যাবে। অন্যদিকে বাংলাদেশ ইসলামিক পার্টি নামে যেটা রয়েছে সেটাও জামায়াত ইসলামের সাথে চলে যাবে। ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানী, ডেমোক্রেটিক লীগ, পিপলস লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টি এগুলো কিন্তু বিএনপির সাথে জোটে থাকবে। অর্থাৎ ইসলামিক যে দলগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক দলগুলো জামায়াত ইসলামীর সাথে চলে যাবে। অন্যদিকে বিএনপির সাথে থাকবে হচ্ছে যেগুলো ধর্মনিরপেক্ষ যে দলগুলো আছে সেগুলো। তারপরে যদি আমরা দেখি যে আরও কিছু রাজনৈতিক দল রয়েছে যেগুলো বিএনপির সাথে জোট করতে পারে, আবার কিছু রাজনৈতিক দল আছে যেগুলো এই নির্বাচনকে বয়কট করতে পারে। তার মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যেমন গণসংহতি আন্দোলন, যেটা ২০ দলীয় জোটে নেই, কিন্তু গণসংহতি আন্দোলন এবার বিএনপির সাথে জোট করে নির্বাচন করবে। তারপরে নাগরিক ঐক্য তারাও কিন্তু বিএনপির সাথে জোট করবে। গণ অধিকার পরিষদ তারাও বিএনপির সাথে জোট করবে। অন্যদিকে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি এটা জামায়াত ইসলামীর সাথে জোট করবে। অন্যদিকে বাংলাদেশ সুপ্রিম পার্টি বা বিএসপি যেটা কিন্তু শেখ হাসিনা সরকারের শাসনামলে নিবন্ধন পেয়েছিল এটা এবার নির্বাচন বয়কট করবে। তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন এটাও হয়তো বা বিএনপির সাথে থাকতে পারে। তারপরে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এটাও নির্বাচন বয়কট করবে। তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাও নির্বাচন বয়কট করবে।
তারপরে বাংলাদেশ কংগ্রেস, এটা হয়তো বা বিএনপির সাথে জোট করতে পারে। অন্যদিকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, যেটা ববি হাজেজের যেটা, তো তারা তো অবশ্যই বিএনপির সাথেই থাকবে। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, যেটা বিএনএফ, এটাও কিন্তু নির্বাচন বর্জন করবে। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, এটাও কিন্তু নির্বাচন বর্জন করবে। অন্যদিকে বাংলাদেশ মুসলিম লীগ, এটা জামাত ইসলামীর সাথে চলে যাবে। বাংলাদেশ ফ্রিডম পার্টি, এটা নিবন্ধন বাতিল করা হয়েছে, কারণ এটা হচ্ছে মূলত হচ্ছে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীরা মিলে এই দলটি গঠন করেছে। খেলাফত মজলিস, এই দলটাও বিএনপির সাথে যোগ করবে। অন্যদিকে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তারাও কিন্তু এই নির্বাচন বর্জন করবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, তারাও বিএনপির সাথে থাকতে পারে, যদিও তাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, এটা জামায়াত ইসলামীর সাথে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা, তারাও জামাত ইসলামীর সাথে যুক্ত হবে। বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী ঐক্য জোট, এটাও জামাত ইসলামীর সাথে থাকবে। বাংলাদেশ কল্যাণ পার্টি, এটা বিএনপির সাথে থাকবে। তারপরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এটা জামায়াত ইসলামীর কাছে চলে যাবে। তারপরে হচ্ছে আমরা যদি দেখি বাংলাদেশ জাতীয় পার্টি, এটা বিএনপির সাথে থাকবে। তারপরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ, এটাও বিএনপির সাথে চলে যাবে। তারপরে এগুলো যা গণফোরাম এই ক্ষেত্রে নির্বাচন বর্জনও করতে পারে বা গণফোরাম নির্বাচনে অংশগ্রহণ করারও সম্ভাবনা রয়েছে। তবে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে সেক্ষেত্রে নির্বাচন বর্জন করার সম্ভাবনা রয়েছে। জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ, তারা জামায়াত ইসলামীর সাথে থাকবে। অন্যদিকে ন্যাশনাল পিপলস পার্টি নেপ, তারা হচ্ছে বিএনপির সাথে যোগ দিবে। বাংলাদেশ মুসলিম লীগ, তারা জামায়াত ইসলামীর কাছে চলে যাবে। বাংলাদেশ খেলাফত আন্দোলন, তারপরে তারাও কিন্তু এই নির্বাচনটা হচ্ছে জামাত ইসলামীর সাথে নির্বাচন করবে। বাংলাদেশ তরিকত ফেডারেশন, যেটা সৈয়দ নজিবুল বাশর মাইজবান্ডির, যিনি আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচন করেছে, তিনিও এই নির্বাচনে বর্জন করবে বা তাদেরকে আসতে দেওয়া হবে না। অন্যদিকে বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি, আন্দোলন প্রমাণ প্রার্থীর যে দলটি, তারা বিএনপির সাথে জোটে থাকবে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, তারাও বিএনপির সাথে থাকবে। জাকের পার্টিও বিএনপির সাথে থাকবে। জাতীয় সমাজতান্ত্রিক দল আসম আব্দুর রবের, সেটা বিএনপির সাথে। তারপরে বাংলাদেশ জামাত ইসলামী তো প্রধান দল। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, তাদের নির্বাচনে আসতে দেওয়া হবে না, জাতীয় পার্টিকেও আসতে দেবে না। বিকল্প দ্বারা বাংলাদেশ, তারা হয়তো বা বিএনপির সাথে জোট করতে পারে বা তাদের নির্বাচন বর্জন করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তাদেরকে আসতে দেওয়া হবে না। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, তারা হয়তো বা নির্বাচন বর্জন করতে পারে। গণতন্ত্রী পার্টি, তারাও নির্বাচন হয়তো বিএনপির সাথে থাকতে পারে। তারপরে আওয়ামী লীগ তো আসতে দিবে না, বিএনপি তো আছেই। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, তারাও নির্বাচন বর্জন করবে। কৃষক শ্রমিক জনতা লীগ, তারাও নির্বাচন বর্জন করবে। বাংলাদেশ সাম্যবাদী দল, যে দিলীপ পড়ুয়ার, এটাও নির্বাচন বর্জন করবে। জাতীয় পার্টিও নির্বাচন বর্জন করবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টিও নির্বাচনটা, অলি আওয়ামী যেটা এলডিপি, সেটা তো বিএনপির সাথে জোটবদ্ধই আছে। তো প্রিয় দর্শক, এখান থেকে আপনারা যেটা বুঝতে পারেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে কারা থাকবে এবং বিএনপির সাথে, যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব দলই নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে মূলত হচ্ছে যারা হচ্ছে 14 দলীয় জোটে যারা রয়েছে এবং যারা হচ্ছে 14 দলীয় জোটের যারা রয়েছে, তারাই মূলত হচ্ছে আওয়ামী লীগের পক্ষে থাকবে। অর্থাৎ অর্থাৎ আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা যারা হচ্ছে যে 14 দলীয় জোটে যেসব দল আছে, তারাই হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে থাকবে। অন্যদিকে এই তালিকাতে আপনারা যেটা দেখেছেন যে বিএনপি ও জামায়াতের পক্ষে যারা জোটে থাকবে, তারাই হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যে জোট করবে সেই জোটের বিপক্ষে যাবে। তাহলে চলুন আমরা একবার দেখে নিই যে 14 দলীয় জোটে কারা কারা আছে। 14 দলীয় জোটে যারা আছে, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরশাদ, জাতীয় পার্টি মঞ্জু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদি লীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, কৃষক শ্রমিক সমাজবাদী দল, বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং কমিউনিস্ট কেন্দ্র। তো যাই হোক, এই কয়েকটি দল কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করলে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে, আর বাকিরা হচ্ছে বিএনপি জামায়াতের পক্ষে অবস্থান নেবে এবং কিছু কমিউনিস্ট বামদারের দল আছে, তারা হচ্ছে নিরপেক্ষভাবে নির্বাচন করবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।